প্রিয় সনাতন ধর্মীয় বন্ধুরা, আশা করি আপনারা পরম দলের আশীর্বাদে সকলেই ভালো আছেন। সকলেই ভালো থাকুন এই কামনা করি পরম দলের কাছে। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে পায়ে কেন সোনার নূপুর পরতে নেই। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাই আর বিশেষ কিছু না বলে হরে কৃষ্ণ জানিয়ে মূল আলোচনা শুরু করছি। বিভিন্ন ধরনের গয়না পরা নারীদের একটি ঐতিহ্য, আর মা ঠাকুমার আমল থেকে এই ঐতিহ্য ভালোবাসায় পরিণত হয়েছে। কোনো উৎসব অনুষ্ঠান হোক বা বিয়েতে মেয়েকে গয়নায় ভরিয়ে দেওয়া, যে কোনো কিছুতেই গয়না চাই। কারণ এই গয়না হল নারীর পরিচয়। এরকমই একটি গয়না হল নূপুর, যেটি বাঙালি মেয়েদের মধ্যে পরার প্রচলন বেশি। তবে এখন দু পায়ে নূপুর পরার থেকে এক পায়ে নূপুর পরার ফ্যাশন এসেছে। তবে বাঙালি মেয়েরা বেশিরভাগই রূপোর নূপুর ব্যবহার করে, সোনার নূপুর প্রায় ব্যবহার করেন না বললেই চলে। কিন্তু কখনো ভেবেছেন কেন পায়ে সোনার নূপুর ব্যবহার করা হয় না? তার কি কোনো বিশেষ কারণ আছে? আসুন জেনে নিন। ধর্ম ও বিজ্ঞান। পায়ে সোনার নূপুর না পরার পিছনে কিছু ধার্মিক আর কিছু বৈজ্ঞানিক কারণও আছে। ভারত হল বিভিন্ন ধার্মিক মানুষের মিলন ক্ষেত্র। বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন এখানে, যেখানে তারা ধর্মকে অনেক বেশি গুরুত্ব দেন। হিন্দু ধর্মে বেশিরভাগ মানুষই, বিশেষত মা ঠাকুমারা, ধর্মকে অত্যন্ত মেনে চলেন। তাই মনে করা হয় যে সোনা অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি বস্তু। হিন্দু ধর্মে এই সোনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সোনা ভবিষ্যতের সম্পদ হিসাবেও প্রতিটি হিন্দু ঘরে গচ্ছিত থাকে। তাই এত মূল্যবান ও দামি বস্তু সেটি পায়ে ঠিক শোভা পায় না। সোনাকে লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচিত হয়। এছাড়াও সোনা ভগবানকে পরানো হয়। সোনা হল লক্ষ্মীর প্রতীক। লক্ষ্মী রূপে তাকে পূজা করা হয়। তাই এর একটি আলাদা ধার্মিক মাহাত্ম্য আছে। তাই একে পায়ে পরা ঠিক নয় বলে অনেকেই মনে করেন। তাই বেশিরভাগ সময়ে রূপোর নূপুরই পরতে দেখা যায় বাঙালি মেয়েদের। লক্ষ্মী মা। এই ধার্মিক কারণগুলি ছাড়াও কিছু বৈজ্ঞানিক কারণ আছে, যেমন সোনা একটু গরম ধাতু। সোনার গয়নাও একটু গরম হয়, যেটি পায়ে তাপ উৎপন্ন করে, যার ফলে শরীর গরম হয়ে যাবার সম্ভাবনা থাকে। তাই সোনার গয়না পায়ে পরতে বারণ করা হয়। এছাড়াও রূপোর গয়না পায়ে পরার কিছু উপকারও আছে। রূপোর নূপুর পরার কিছু কারণ, যেমন যদি কোমর ব্যথা, হাঁটু ব্যথা এসব সমস্যায় ভোগেন, তাহলে রূপোর নূপুর এই সব ব্যথা থেকে কিছুটা মুক্তি দিতে সাহায্য করে। রূপোর নূপুরে এমন কিছু উপাদান থাকে যা এই ধরনের ব্যথা কমাতে সাহায্য করে। যদি পায়ের পাতা, গোড়ালি খুব ফোলা ধরনের হয়, তাহলে এই সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করবে রূপো। এই গয়নাটি রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। তার ফলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও রূপোর নূপুর শরীরে এনার্জি বাড়াতে সাহায্য করে এবং বিভিন্ন গাইনোলজিক্যাল সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে, যেমন অনিয়মিত পিরিয়ডের সমস্যা, হরমোনের অসামঞ্জস্যতা জনিত নানান সমস্যা। এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে রূপো। এই সকল কারণের জন্যই সোনার বদলে রূপোর নূপুর ব্যবহার করা হয়। রূপোর নূপুর দেখতেও ভালো লাগে, আবার নানারকম উপকারও পাওয়া যায়। তাই বেশিরভাগ সময় রূপোর নূপুর ব্যবহার করা হয়। বন্ধুরা, আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আবারও হরে কৃষ্ণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।